ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। পেজেস থেকে যেখানে দেখুন পোস্ট একটা অপশন আছে, অল পোস্ট ক্যাটাগরি ট্যাগ। আচ্ছা, পেজেস থেকে অল পেজ। আচ্ছা, আপনাদের প্রোডাক্ট আপলোড করে দেখাইছিলাম। আচ্ছা, এই যে দেখুন ব্লগ পেজ আমরা বানাইছিলাম। আচ্ছা, বানানোর পরে কি হয়েছে বলেন তো, আমরা আমাদের এলিমেন্টর, ওকে ফাইন এলিমেন্টর, তো এইখানে ব্রেভ বিল্ডার আমরা যারা ওই যে একটা প্লাগইন ইনস্টল করছি না, ওই প্লাগইনটা আমরা একটু ডিঅ্যাক্টিভ করে দিয়ে আসি। ওইটা ডিঅ্যাক্টিভ না করলে এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো না। আচ্ছা, কথা হচ্ছে এলিমেন্টর কি, অনেকের কোশ্চেন আছে না, এটা এলিমেন্টর দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করা যায়। মানে কি, আমি যা কাজ করব তা আমি দেখতে পারতেছি, তাই না? আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, এখানে আমি সেটা দেখতে পারতেছি। কিন্তু ব্রেভ বিল্ডার দিয়ে আমরা কালার চেঞ্জ করে এইখানে নিউ ট্যাব নিয়ে রিলোড করতে হবে, তারপরে দেখতে পারবো যে কতটুকু কালার চেঞ্জ হয়েছে। তো এই জন্য এলিমেন্টরটা সহজ, যে আমরা এইখানেই সব কাজ করতে পারি। এইখানে আমি বাটন টান দিয়ে আনতে পারি, এগুলো কালার চেঞ্জ করতে পারি, এগুলো আমরা করতে পারি। আচ্ছা, গেছে? আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা পেজেসের মধ্যে ঢুকি, অল পেজেস। ও, এলিমেন্টর পুরো। আচ্ছা, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এখান থেকে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে আসলে আপলোড প্লাগইন। এখানে বলতেছি ইফ ইউ হ্যাভ প্লাগইন ইন জিপ ফরম্যাট, তো আমি আপনাদের জিপ ফরম্যাটটাই দিছি, ওটা এক্সট্রাক্ট করবেন না, আপনাদের হোয়াটসঅ্যাপে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? ওটা এক্সট্রাক্ট করবেন না, ওই জিপ ফরম্যাটটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে এখানে শুধু আপলোড করে দিবেন। এই যে জিপ, এটা এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে জাস্ট এইখানে আপলোড করে এখানে ইনস্টল দিয়ে দিবেন, কাজ শেষ। ঠিক আছে? তাইলে কি হবে বলেন তো, তাহলে আপনি যখন এই যে পেজগুলো বানাবেন, আরও অনেক অপশন আছে না, সেগুলো ওপেন হয়ে যাবে। ইনস্টল হয়নি, কাজ হচ্ছে না। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। ওয়েবসাইটে অনেক রকমের কালার থাকতে পারে, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে এই কালার দিয়েই করে দিবেন, নির্দিষ্ট কালার। এখন লাল, নীল, হলুদ, সবুজ তো চেনাই যায়, বাট অনেক সময় অনেক কালার চেনা যায় না। তখন কি করতে হবে, কালার পিকার একটা এক্সটেনশন আছে, সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। কালার পিকার নাই। আচ্ছা, ফন্ট ফাইন্ডার, এটা হচ্ছে আর একটা এক্সটেনশন। এইখানে দেখুন একটা ফন্ট আছে না, এই ফন্ট দিয়ে আপনি বানাইতে হবে, রাইট? ফন্ট ফাইন্ডার হচ্ছে এই যে এটা। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি আমার কার্সরটা যেখানে নিয়ে যাব, এক্সটেনশনগুলো মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, আপনাদেরটাই চলে আসবে ফন্ট ফাইন্ডার, ঠিক আছে? এটা একটু দেখে রাখেন। এখানে ক্লিক করলে আপনি আপনার মাউসের কার্সর এই ফন্টের উপর নিয়ে গেলে ফন্টের নামটা বলে দিবে, যেটা হচ্ছে এই ফন্ট দিয়ে ডিজাইন করছে। বেশিরভাগ ওয়েবসাইট রোবোটো, টাইমস নিউ রোমান এই ধরনের ফন্ট দিয়ে ইউজ করা হয়, বানানো হয়। রোবোটো বেশি চলে ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে আর একটা আছে না, পপিন্সটাও চলে, হ্যাঁ পপিন্সটাও চলে। সো ফন্ট ফাইন্ডার এক্সটেনশন, আর একটা কালার পিকার এক্সটেনশন, কালার পিকার, কালার জিলা, এই টাইপের এক্সটেনশনগুলো আপনারা ইনস্টল করে ফেলবেন। ওকে, হ্যাঁ ফন্ট ফাইন্ডার আরও আছে। হ্যাঁ, ফন্ট হচ্ছে একটা ইউজ করতে হয় পুরো ওয়েবসাইট জুড়ে, ফন্ট একটাই।
বা সর্বোচ্চ 2টাও দিতে পারেন, একটা বোল্ট। আচ্ছা এই যে কাজ করতেছে, হ্যাঁ এই যে দেখুন আমি এখন যেখানে নিয়ে যাচ্ছি কাজ করতেছে না, এই যে দেখেন আমি এখানে নিয়ে আসছি না, এটা ব্লক হয়ে গেছে দেখছেন। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে এটা দেখাবে যে এটা কি ফন্ট, এটা একটু পরে কাজ করতেছে অথবা এক্সটেনশনে ডিস্টার্ব দিচ্ছে। তো যাই হোক আপনারা এটা দেখলেই বুঝবেন। ফন্ট ফাইন্ডার, আচ্ছা ফন্টের অনেক এক্সটেনশন থাকে, এটা ফন্ট ফাইন্ডার একটা এক্সটেনশন, আপনি আরও এক্সটেনশন পাবেন সেম নামে। ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনি সেগুলো খুঁজে পাবেন। ওকে, আর হচ্ছে গো ফুল পেজ এক্সটেনশন, এটা ইনস্টল থাকবে, এইটা দিয়ে ছবি তুলতে হবে। ওয়েবসাইটের কাজগুলো কিন্তু এইভাবে জমা দেয়। আবার পোর্টফোলিও বানাবেন না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এইভাবে ছবি তুলতে হবে গো ফুল পেজের। দেখেন এইভাবে ছবি তুললে আপনার ওয়েবসাইট সুন্দর লাগবে। আর হচ্ছে স্ক্রিন রেকর্ডার, যেটা ওবিএস দিয়েও করে ফেলতে পারেন, বাট আপনার স্ক্রিন রেকর্ডার দিয়ে এইচডাব্লিউ জমা দিতে হবে। অ্যানিমেশন কোথায় কি দিচ্ছেন না হলে ওইটা দেখা যাবে না। সবাই স্ক্রিনশট তুলে জমা দিচ্ছেন, এটা করবেন না, আজকের জন্য আমি কিছু বলি নাই, নেক্সট এটা করা যাবে না। দেখেন আমরা ছবিটা দেখি, আচ্ছা এই যে আমাদের ওয়েবসাইট। এবার এটার যদি আমরা ডাউনলোড করি, তো আমরা যতটুকু বানাবো এইভাবে ছবি তুলে ফুল পেজ স্ক্রিনশট দিয়ে ছবি তুলে ডাউনলোড করে এই স্ক্রিনশটটা আমরা আপলোড করব। ছোটো ছোটোভাবে কাজে মন দেন। আচ্ছা এই যে এখন দেখেন আমরা যদি এটা ওপেন করি তাহলে এটা কীরকম দেখায়। এই যে লম্বা, আমরা একটু মাউসটা ঘোরালে এটা দেখতে পারবো। এই যে আমাদের ওয়েবসাইট। সো এটা হচ্ছে ছবি স্ট্যাটিক, আর আপনাকে জমা দিতে হবে যখন ছবি দেওয়ার তখন ছবি দিবেন, আবার যখন কি করবেন স্ক্রিন রেকর্ডার করার স্ক্রিন রেকর্ডিং করে জমা দিবেন, কাজ শেষ। আচ্ছা এখন আমরা এগুলো কেটে দিই, এটাও আমরা এখন ফেলে দিই, এই ওয়েবসাইট আপাতত লাগবে না। আমরা ব্লগ পেজে ঢুকছিলাম, মানে এই পর্যন্ত আসছিলাম, এখান থেকে ব্লগ, এখান থেকে এডিট। আমরা তো এলিমেন্টর প্রো নিচ্ছি, এবার ওইটা একটু ব্যবহার করবো না। এলিমেন্টর প্রো দিয়ে ওয়েবসাইট বানানো, যেটা আমি দেখালাম মাত্র। আচ্ছা এখান থেকে কি করব, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা তাহলে দেখুন আমাদের মেনুটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখান থেকে কিছু নিতে পারি, এই যে স্ট্রাকচার বা কন্টেইনার, ঠিক আছে, নিয়ে আমরা কি করব উইজেটে যাব। উইজেটে আমরা বেসিকটা, এই যে লেআউটটা অফ করে দিব, বেসিকটা অফ করে দিব। এই যে প্রোতে দেখুন এখন কোনো তালা নেই। সো এইখানে অনেক অপশন আছে ডিজাইন করার মতো। আমাদের ওই যে প্রাইস লিস্ট দেখছিলাম না, প্রাইস টেবিল, দাঁড়ান দেখাচ্ছি। আমরা একটু একটু এটা আসার চেষ্টা করি, অযথা সময় নষ্ট করে লাভ নাই। এই যে প্রাইস, এই যে টেবিলটা বানাইছে, এইটা কিভাবে বানায়, কোন প্লাগইন দিয়ে, এটা দেখুন এখানে আছে, প্রাইস লিস্ট আছে, প্রাইস টেবিল আছে। তাহলে আমি একটা প্রাইস টেবিল এনে এখানে ছেড়ে দিই। এই দেখো একটা বেসিকে চলে আসছে, এটার আমি একটু ডুপ্লিকেট করে দিই। ডিজাইন আরও পরে, আমরা আগে চিনি কোনটা দিয়ে কী কাজ করে। এই যে একটা চলে আসছে, মাউসের রাইট বাটন করে আবারও ডুপ্লিকেট করে দিই, এই যে আরেকটা চলে আসছে, তিনটা। আমি এটার এবার কেটে দিই মাউসের রাইট বাটন দিয়ে ডিলেট। তাহলে এই যে তিনটা প্রাইস টেবিল। এখন এডিট করে কিভাবে, এই যে এডিট বাটনে গেলে এখান থেকে এন্টার ইওর টাইটেল, এই যে দেখে দেখে এডিট করবে, ঠিক আছে। এন্টার ইওর টাইটেল, এটা আমরা কি দিব, ফেসবুক মার্কেটিং, MARKETING মার্কেটিং, ঠিক আছে। এন্টার ইওর ডেসক্রিপশন, এই যে প্রাইস কত $39 মান্থলি,
তাই না? আমরা দিব কত? $200। আমরা এত কমে কাজ করি না, মান্থলি $200। আচ্ছা, এগুলো পারবেন আপনারা এডিট। তারপরে আছে কি ফিচার, ফিচার এই যে লিস্ট আইটেম ওয়ান, কী কী সার্ভিস পাবে সে, আমরা কি দিব, কী কী সার্ভিস পাবে, লিস্ট আইটেম ওয়ান, কালার, এই যে টেক্সট। ফেসবুক মার্কেটিংয়ে কি পায়? ফেসবুক অ্যাডস পাবে। আচ্ছা, আইকন, আইকন লাইব্রেরি, ঠিক আছে? এখান থেকে গেলে আমাদের অনেক আইকন লাইব্রেরি আছে। সো আমরা এখান থেকে অ্যাডস, সাইলেন্ট প্রমোশন, প্রমোশন লিখে কোনো আইকন নেই। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো, প্রয়োজন মতো কিছু আইকন এখানে দিয়ে দিতে পারি। এটা ক্লিক করে ইনসার্ট, তাহলে দেখেন এই যে ইনসার্ট, এই যে ঘড়ির আইকন, ঠিক আছে? এটা সবসময় সেম রাখতে হয়, টিক মার্কই রাখতে হয় আসলে, আমি এটা দেখাইলাম। তারপরে ধরেন আপনি কালার চেঞ্জ করবেন, আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এটা বাড়িতে বসে, যে ব্যাকগ্রাউন্ড কালার একটা ধূসর কালার আছে, আমি এটারে নীল করে দিই, নীল, নীল সাদা। প্যাডিং, প্যাডিংটা এখন বুঝতে হবে না, আস্তে আস্তে বোঝাবো। টাইটেল কালার সাদা, ওকে। টাইপোগ্রাফি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা আমি আগে দেখাইছি। রোবোটো ফন্ট দেয়া ডিফল্টভাবেই, কারণ ওইখানে রোবোটোটাই চলে। আচ্ছা, প্রাইজিং কালার, এটা ধূসর কালার আছে, ঠিক আছে? স্টাইলে আসলে আপনি সব কালার কম্বিনেশনের কাজ করতে পারবেন। প্রাইজিংয়ের পিছেও কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, একটা সাদা ব্যাকগ্রাউন্ড, একটু ধূসর ব্যাকগ্রাউন্ড, একটু লাল ব্যাকগ্রাউন্ড, যা ইচ্ছা। আমি একটু সাদা দিলাম, ক্লিন সাদা। আচ্ছা, এখান থেকে প্রাইজিংয়ের কালার, স্টাইলের মধ্যে সব কালার থাকে, কালার কম্বিনেশন, ডিজাইন। হ্যাঁ, এখানে সময় দিতে হবে, আপনি যেমন টাকা ইনকাম করতে চান তেমন সময় দিতে হবে। আচ্ছা, এখান থেকে এই যে দেখুন, আমি এটা চেঞ্জ করব 200। আচ্ছা, কাজ শেষ। সো এইভাবে করে আপনার প্রাইজিং গেল। এরপর বাটন আছে, বাটনে গিয়ে আবার চেঞ্জ করে দেবেন। মেলচিপের মতো একটা ফিল, বরং আমরা আরও বেশি করতে পারি। এই যে বাটন আছে, রিবন আছে, সব আছে। সো এটা গেল প্রাইজিং। এরপরে দেখেন প্রাইজিংটাই ছোট বড় করা, এটা আমরা আস্তে আস্তে শিখে যাব। আমরা রিভিউ দেখছিলাম, আর কি আছে নতুন, পোর্টফোলিও, গ্যালারি পোর্টফোলিও, এটা আস্তে আস্তে পারবো, সমস্যা নাই। আমরা উইজেটে চলে যাই। উইজেটে আসলে এখান থেকে প্রো, হ্যাঁ, এখান থেকে আমরা নতুন করে আরও একটা ঘর নিই, একটা ঘর নিয়ে রাখি। ঘর নিয়ে এখন আমরা উইজেটে যাই। উইজেটে যাওয়ার পরে এখান থেকে টেবিল অফ কন্টেন্টস, ঠিক আছে, এটা নিতে পারি। মিডিয়া ক্যারোসেল, ফ্লিপ বক্স, ফ্লিপ বক্সটা কি দেখেন, এই যে ঘুরে যাবে, দেখছেন ম্যাজিক। ক্লাসে মন না দিলে দারুণ মিস করবেন, আপনারা ঘুমাইলেও আমি কিন্তু কিছু বলি না, আপনি কাজ করলেই ওকে। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, এই যে দেখুন এখানে দিলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এগুলো আপনি এডিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই যে ব্যাক, ব্যাকে আমরা দিব কি, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। স্টাইলে যান, স্টাইলে গেলে কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করে দেন, এগুলো আপনি সিম্পল, আপনি এগুলো করে ফেলতে পারবেন। এই যে ব্যাকে গেলে আমরা একটু লাল কালার দিয়ে দিই, একটু হলুদ কালার দিয়ে দিই। হলুদ কালার কই গেছে জানি না, সেকেন্ড কালার না, ফার্স্ট কালার নেই। আচ্ছা, সো এটাকে হচ্ছে ফ্লিপ বক্স, ঠিক আছে? এরপর আমরা আরও কিছু ঘর নিই। ঘর নিয়ে এই উইজেটগুলো আপনারা ইউজ করে করে দেখবেন কোনটা দিয়ে কী কাজ করে। প্রোর যেগুলো দিছি মাত্র। তারপর আছে কি হটস্পট, প্রাইস টেবিল, ঠিক আছে? প্রাইস টেবিলটা দেখতে পারেন, এটা কীরকম, এটা তো দেখছি না। আচ্ছা, এটা দেখছি, এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট করার পরে আমরা উইজেটে যাচ্ছি। এগুলোকে কিন্তু উইজেট বলে। ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম আছে না, কন্ট্যাক্ট ফর্ম, ওই যে নাম, ইমেল, ফোন নাম্বার, এই যে আপনার নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ, আপনি চাইলে আরও বাড়াইতে পারবেন এখান থেকে অ্যাড আইটেম দিয়ে।
হ্যাঁ, এখান থেকে টেক্সট এই সেই আপনার যেটা প্রয়োজন। সো এটা একটা কন্ট্যাক্ট ফর্ম। দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাই ফেলতেছি, আপনারা ঘুমান। আচ্ছা, এরপরে উইজেটে আসলে এখান থেকে রিভিউ আছে, টেবিল অফ কমেন্টস আছে, শেয়ার বাটন আছে, হ্যাঁ অনেক কিছু আছে, ফেসবুক পেজ আছে, টেমপ্লেট আছে, লোটো, এটা একটা ব্যাপার আছে, লোটো। এই দেখ ওয়েবসাইট শুরু হলে এরকম একটা চেঞ্জ আসে, ঠিক আছে। এক্সটার্নাল, হ্যাঁ হ্যাঁ, ও সাইজ ছোট করা যায়, এটা সেটিংসে গিয়ে বা সাইজে গিয়ে ছোট করে দেওয়া যায়। ভিউ পোর্ট, এটা কতটুকু আসবে, এটা আরও আছে। এখানে ওয়ান ক্লিক মানে ক্লিক করলে এটা হবে, ঠিক আছে। এটা আরও আছে, বাইরে থেকে এনে দিতে হয়, একটা ফাইল আপলোড করে দিতে হয়, ওভার করলে হবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, নিচে আসি, এখানে এবিসি, ওই যে আমরা একটু আগে দেখলাম না আমাদের ওয়েবসাইটে, ওই যে হ্যালো আই অ্যাম, চেঞ্জ হচ্ছে লেখাটা, এই যে হ্যালো আই অ্যাম ফ্রিল্যান্সার ইউটিউবার। সো এটা করে কিভাবে, এই অ্যানিমেটেড, এটা এই দেখ, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে রোটেট, দিস পেজ ইজ বেটার, দেখেন অটোমেটিক হচ্ছে, ক্লিপ, খেয়াল করেন। তারপরে ফ্লিপ, মানে অ্যানিমেশন, এগুলো অ্যানিমেশন দিয়ে করে। এই যে বিগার, তিনটা আছে, মানে রোটেটিং টেক্সট। আমাদের এই টেক্সট আমরা যা লিখবো, প্রথমে লিখলাম ফ্রিল্যান্সার, নিচে লিখলাম ইউটিউবার, নিচে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার, নিচে লিখলাম ডিজিটাল মার্কেটার। আমরা তো সব, তাই না? হ্যাঁ, এই দেখেন, এটা কালার চেঞ্জ করা যায়। কালার চেঞ্জ করতে গেলে এখন পাশে আছে, কালার চেঞ্জ করতে গেলে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে টেক্সট কালার, এই যে অ্যানিমেটেড টেক্সট, মানে এইটুকের টেক্সট, যেটা আমরা এটার একটু লাল নীল বানাই দিই, লাল বানাই দিই। ওই দেখেন, দেখছেন কী দিয়ে বানাই, ওয়েবসাইট কীভাবে বানায়। নতুন জিনিস, হাইলাইটেড করেন, দেখেন ওই যে হাইলাইটেড, সার্কেল আছে, কার্লি করেন, আন্ডারলাইন করেন, ডাবল লাইন করেন, তারপরে আন্ডারলাইন, জিগজ্যাগ, তারপরে স্ট্রাইক থ্রো, তারপরে এক্স কাটা। দিস ইজ অ্যামাইজিং পেজ, না দিস পেজ ইজ অ্যামাইজিং ক্রস, বিফোর টেক্সট এখান থেকে পাল্টাইতে পারবেন। সো দেখেন আমরা কিন্তু অনেক কিছু জেনে যাচ্ছি, শিখে যাচ্ছি। আচ্ছা, যারা ঘুমাচ্ছেন তারা ভালোভাবে ঘুমান। প্রাইজিং টেবিল, কল টু অ্যাকশন, টেস্টিমোনিয়াল আছে, ওই যে আমরা কিছু টেস্টিমোনিয়াল দেখছি না, আমরা একটা কন্টেইনার নিয়ে নিই, টেস্টিমোনিয়াল দেখি। টেস্টিমোনিয়াল ক্যারোসেল, ক্লাসে একজন মনোযোগ থাকলেও তার জন্য আমার ক্লাস, এটা কিন্তু আমরা দেখছি গতকাল, তাই না? আচ্ছা, তাহলে এটা আমি স্কিপ করে যাচ্ছি। সো আমাদের মোটামুটি প্রো লেভেলের সবগুলো দেখা শেষ, আরও কিছু আছে। হ্যাঁ, আস্তে আস্তে হ্যাপি টেক্সট হেডিং দিয়ে বা সাব হেডিং দিয়ে, মিডিয়া ক্যারোসেল, কাউন্টডাউন, ওই যে আসছে না যে আর মাত্র হয়তো 7 দিন, হ্যাঁ 29 দিন, ওই যে ঈদের আগে, হ্যাঁ এভারগ্রিন টাইমার, ওই যে ঈদের আগে আর মাত্র 30 দিন বা অফার শেষ হইতে, সেটাতে কাউন্টডাউন আপনারা ডিজাইন করে নেবেন আপনাদের মন মতো। ওটা তো করাই দিব। আচ্ছা, করেন, কপি করে দিয়ে দিব। স্ট্রাইপ বাটন, প্রোগ্রেস ট্র্যাকার, প্রোগ্রেসের একটা সাইট আমরা দেখছি,
এটা আর একটু স্টাইলিশ, না এটা তো একই, যাই হোক স্টাইলিশ আরও আছে, হ্যাপি অ্যাডন্স আছে। হ্যাঁ স্কিলগুলো রাখি। এরপরে দেখেন আরও কি আছে, ব্লক কোড, এটা কমার মতো একটা স্টাইল। হ্যাঁ ব্লক কোড, আচ্ছা আসেনি, ওকে ফাইন, আমরা নিচে চলে যাই। আমরা এখান থেকে আরও আছে দেখুন, ফেসবুক পেজ আছে, এখানে এনে আমি ছেড়ে দিচ্ছি। ফেসবুক পেজ দিলে আপনার পেজটা কিন্তু এখানে শো করবে। এটা কিভাবে সম্ভব? এখানে আপনার ফেসবুক পেজটা আসার কথা, এই যে এখানে যে আপনি লিঙ্কটা দিবেন। হ্যাঁ চলেন আমরা একটা লিঙ্ক নিয়ে আসি। সাইলেন্ট প্লিজ, নাহলে ঘুমান। হ্যাঁ বলেন, কোঅর্ডিনেটর প্যান্ট ছেড়ে এটা ঘুমানোর প্রস্তুতি নিলে তার হবে না। এটা যদিও গ্রুপ হবে না। আচ্ছা মিস্টার অ্যাড, এই যে মিস্টার অ্যাডেরটাই দিয়ে সাইলেন্ট, মিস্টার অ্যাডের এখানে লিংক এনে দিয়ে দিন। কি সমস্যা? আচ্ছা এইটা এখানে লোড নিচ্ছে, লোড নিলে চলে আসবে, আপনার পেজ এখানে শো করবে। আমার আগের পোর্টফোলিওতে আমার পেজ শো করতো, এটা দিয়ে করছিলাম। আচ্ছা এরপরে আছে ক্যারোসেল আছে, ক্যারোসেলে যে বড় করে আছে না, এভাবে বড় করে আপনি ছবি আপলোড করলেই ক্যারোসেল আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে এই যে ক্যারোসেল, না এটা আর একটু ডিজাইন চেঞ্জ। হ্যাঁ একই কিন্তু ডিজাইন। সাইলেন্ট। আচ্ছা জেনারেল ট্যাব, এটা জেনারেল, এটা সবার থাকে। যে আইকন বক্স দিয়ে কি করে বলেন তো? ওই যে আমাদের ওয়েবসাইটে দেখছিলাম আমরা, ওই যে নাম এস লিখছিল। আচ্ছা সাইলেন্ট, এই যে নেম এস, এটা আইকন বক্স দিয়ে করা। ঠিক আছে, এইটুকু। হ্যাঁ আইকন বক্স, এই যে এটা এনে আমরা যদি টেনে ছেড়ে দিই, এই যে আইকন, এইখানে আমরা একটা মানুষের ছবি দিই, ম্যান। আচ্ছা ম্যান তো নাই, পারসন। আচ্ছা এখানে ম্যানুয়াল খুঁজলে পাওয়া যাবে। সাইলেন্ট প্লিজ। আচ্ছা আইকন আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি ম্যান, আপনি এটা খুঁজলে পাবেন। আচ্ছা এই যে এখান থেকে, তারপরে দিস ইজ হেডিং, এখানে আপনার নাম দিয়ে দেন। নাম কি দিব? সান। আচ্ছা আর কি দিচ্ছে? আর কিছু দিচ্ছে? আচ্ছা এটারে উঠাই দিই। ওকে উঠাই দিলাম। এরপর হচ্ছে সাইলেন্ট। আচ্ছা ভিউ, এই যে ভিউ ডিফল্ট আছে, ঠিক আছে, এখান থেকে স্টপ। আচ্ছা এটা হচ্ছে আইকনের, হ্যাঁ ফ্রেম। আচ্ছা শেপ সাইকেল আছে, রাউন্ডেড আছে, স্কোয়ার আছে, ডিফল্ট আছে, স্টাইল আইকন পজিশন, এই যে দেখুন। ওকে এই যে এইভাবে করে আপনার এইখানে ছবি, আপনার নাম আর লেখাটা আপনি এইভাবে টেনে বড় করে দিতে। এখন অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, এটা করে দিলে, এটা অ্যালাইনমেন্ট সেন্টার, এভাবে দিয়ে দিলে এটা কাজ শেষ। ওকে আশা করি বুঝতে পারছেন যে ওই আইকনগুলো কিভাবে লাগে। আইকন পজিশন, আইকন থেকে আইকন স্পেসিং,
তারপরে কন্টেন্ট স্পেসিং, আইকন, কালার টালার এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো এটা করে আইকন দিয়ে, আইকন বক্স, হ্যাঁ আইকন বক্স দিয়ে করে। ইমেলের একটা আইকন, ইমেল, এইটুকু। এটা তো পারেন তাই না? এটা কিন্তু দুইটা কন্টেইনার নিচ্ছে, পারেন এটা? পারেন, ওকে। আচ্ছা এইটাও আইকন বক্স দিয়ে করা, আর ইমেজ বক্স দিয়েও করতে পারেন। এটা আপনি করবেন। এটা একটা টাইটেল, হেডলাইন, এটা কঠিন না। এগুলো আইকন দিয়ে করা, আইকন বক্স দিয়ে। হ্যাঁ আইকন বক্স ডুপ্লিকেট করা যায়। আইকন বক্সের আরও আছে, খুঁজবেন। হ্যাঁ এখানে গেলে আইকন বক্স, এই যে আইকন লিস্ট দিয়ে করে, ঠিক আছে? আইকন লিস্ট দিয়েও কাজ করা যায়। ওদের নাম ইমেল যেগুলো না, এটা আইকন লিস্ট দিয়ে করা যায়। এই যে দেখছেন, এখান থেকে এই যে আপনি যে স্কুল ডিগ্রি দেখেন সব করে দিচ্ছি। এই যে স্কুল ডিগ্রি, ওটা বড় হয়ে গেছে না? সাইলেন্ট, স্কুল ডিগ্রি। আচ্ছা এভাবে করে দিয়ে আপনি শুধু এখান থেকে চেঞ্জ করে দেবেন। এই যে স্কুল ডিগ্রি, তারপরে কি কলেজ ডিগ্রি, কলেজ ডিগ্রি। এখানে আপনার নাম দিতে পারেন, আইকন দিতে পারেন। এরপরে কি করবেন, স্টাইলে গিয়ে আইকন সাইজ, স্পেস বিটুইন বা আইকন সাইজ, অ্যালাইনমেন্ট, এগুলো আপনি বড় করে দেবেন আপনার প্রয়োজন। এখান থেকে ধরেন আমরা গাঢ় করে দিই সাইজ, সাইজ বড় করে দেওয়া যায়। যে গ্যাপ, আইকন থেকে গ্যাপ দেওয়া যায়। ওকে, এটা হচ্ছে আইকন লিস্ট দিয়ে করে। তারপরে হোভার টোভার করতে পারেন, টেক্সট সাইজ বড় করতে পারেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে সব করা যায়। লেআউট এরকমও দিতে পারেন, ইনলাইন, আর এটা হচ্ছে ডিফল্ট। সো মোটামুটি এভাবে আপনি এটা নিয়ে আসতে পারেন। ওকে, আর এটা টাইম লাইন দিয়ে করা যায়। টাইম লাইন আরেকটা আছে, সেটা দিয়েও করা যায়। অর্থাৎ আপনি ডিজাইন যে কোনো উইজেট দিয়েই করতে পারেন, শুধু হইলেই হচ্ছে। এই যে পোর্টফোলিও আছে, স্লাইডার আছে, ফ্লিপ বক্স, কাউন্টডাউন, আমরা এগুলো শিখছি। এই যে ইমেজ বক্স দিয়েও করা যায়। ট্যাব আছে, এই ট্যাব দিয়ে কি করে বলেন তো? ওই যে আমরা ট্যাব দেখছি না, মনে আছে? মনে নাই? এই দেখেন, এই যে ট্যাব, এটা কিন্তু ট্যাব, এটা বানাই। এটা এই যে ট্যাব 1 2 3, আমরা একটু এটা বড় করে দিই। আচ্ছা এগুলো আমরা কেটে দিই। মাউসের রাইট বাটন ক্লিক, ডিলিট, মাউসের রাইট বাটন ক্লিক, এই যে ট্যাব 3। সো এর ভিতরে আপনার জিনিসপত্র তুলতে হবে, ঠিক আছে? ট্যাব, এখানে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে যে ট্যাব 1, ট্যাব 1-এ কী কী রাখবেন, আইকন, তারপরে ইমেজ টিমেজ যা রাখবেন এগুলো আপনাকে দিতে হবে। সেগুলো করে ট্যাবলেট দিয়ে ট্যাব। আচ্ছা নিচে আসেন, দেখি আর কি কি আছে। টেমপ্লেট আছে, ক্যারোসেল, সোশ্যাল আইকন আছে, অ্যালার্ট আছে, এগুলো দেখাইছিলাম। প্রোগ্রেস বার, আইকন লিস্ট, হ্যাঁ লিঙ্ক ইন বায়ো, এটা এখন লাগবে না। রেটিং আছে, আপনি যদি কোথাও রেটিং দিতে চান, ওই যে ফেক রেটিং দেওয়া থাকে না, এটা দিয়ে করা যায়। যে আমাদের ওয়েবসাইটে কেউ এসে রেটিং করে গেছে, দিয়ে গেছে। তো যাই হোক, আমি সবগুলার ব্যবহার দেখাইছি। এখন আপনার জোড়াতালি দিয়ে লাগাইতে হবে, জোড়া লাগাইতে হবে। কোনটা কোথায় দিলে ভালো লাগবে, কোথায় প্রয়োজন, ভালো লাগার থেকে প্রয়োজনটা আগে, কোথায় প্রয়োজন কোনটা সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে রেটিং, এই যে ছোট ছোট